অতএব যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোটা তার গুনাহ মাফির, তার ক্ষমাপ্রাপ্ত হওয়ার কারণ হবে, তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, এবং এই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ পাক রোজাদারের সমান সওয়াব দান করবে। বাকি রোজাদার যাকে ইফতার করাইলো তার সওয়াবের চেয়ে কম করা হবে না। তার সওয়াব, সে যেই রোজাদারকে ইফতার করানো হইলো সেই রোজাদার তার সওয়াব পরিপূর্ণ পাবে। আল্লাহ পাকের খাজানা থেকে এক্সট্রা তাকে পরিপূর্ণ রোজার সওয়াব দিবেন ইফতার করানোর কারণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর সামর্থ্য তো আমাদের সবাই নাই, সেই পরিমাণ সামর্থ্য তো সবাই রাখে না, ইফতার করাবে কিভাবে? আল্লাহ পাকের রাসূল উত্তর দিলেন যে পেট ভর্তি করে ইফতার করানো শর্ত নয়, এই সওয়াব তো, এই ক্ষমাপ্রাপ্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া এক্সট্রা, এটা তো একটা খেজুর খাওয়াইলো, অথবা এক ঢোক পানি পান করাইলো, অথবা এক চুমুক দুধ পান করাইলো, তার বিনিময়ে আল্লাহ পাক দিয়ে দিবেন। এই আমলগুলোর প্রতি যত্নবান হওয়া, আল্লাহ পাকের রাসূল রমজান শুরু হওয়ার আগের দিন এই ওয়াজ করেছেন।